এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করতে পারি, এখনো আস্থা রাখি, কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন বিদ্যুতের জন্য যে চুক্তি করেছিল শেখ হাসিনা ভারতের একটি প্রাইভেট কোম্পানি আদানির সাথে, সেটা শেখ হাসিনা দেশের স্বার্থে করেনি, সেটা শেখ হাসিনা জনগণের স্বার্থে করেনি, সেইটা করেছে ওই বিদ্যুৎ কোম্পানির স্বার্থে। কারণ ভারতের একটি কোম্পানিকে যদি তিনি দেশের স্বার্থ নষ্ট করে চুক্তি করেন, তাহলে ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে। এই ধরনের আরো অনেক কিছু করেছে, আরো অনেক চুক্তি করেছেন অন্যান্য বিষয়। আমি শুধু একটা কথাই বলি, যত চুক্তি হয় অন্য দেশের সাথে, সেই চুক্তির একটা নির্দিষ্ট মাত্রা থাকে, সেখানে বিবেচনা করা হয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবগুলো বিবেচনা নিয়ে চুক্তি। আদানি সেই ঝাড়খণ্ডের একটি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ উৎপাদনের 34% আমাদেরকে কিনতে হবে। কেন? বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সাথে জড়িত আমাদের নেতা তারেক রহমান। এই সংগঠনটি সাথে রাজনীতির বন্ধুরা আমার, এখানে গণমাধ্যমের মানুষরা আছেন, অনেকেই আছেন, যে বিষয়গুলো এই জাতিকে ভাবিয়েছে, বেদনার্থ করেছে এবং এই জাতির সার্বভৌমত্ব নেই বলে মানুষ মনে করেছে, আজকে যদি সেগুলোরই মানে পুনরাবৃত্তি হয়, তাহলে এদেশের জনগণ যাবে কোথায়? স্বাস্থ্য ভেঙে পড়েছে, ক্ষুধায় যন্ত্রণায় একজন ব্যক্তি এবং তার পরিবার, তার স্ত্রীও সেখানে ছিল। বন্ধুরা আবার এই সামাজিক তাগিদে মানবেতর জীবনযাপন করছে এই ধরনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান সাহেব তিনি এই সংগঠনের মাধ্যমে তাদের কাছে এসে পৌঁছান। এবং আমরা কুট্টিদাকে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে আমরা বলেছি আমরা নীরবে নিভৃতে গিয়ে সেখানে আমরা দেখা করব। এখানে কোনো শোডাউন থাকবে না, এখানে কোনো মোটরসাইকেল বহর থাকবে না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে মানবিক অনুভূতি, তিনি যে মনুষ্যত্বের প্রতি তার যে আকুল আগ্রহ, আমরা সেই আগ্রহের বার্তাটাই পৌঁছে দিতে এসেছি।